لبيك لبيك اللهم لبيك 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 اللهم لبيك 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 اللهم لبيك الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়াইলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান আশিকের সফর। যারা আশিক রসুল হয়ে থাকে, যারা আল্লাহ ওয়ালা হয়ে থাকে, যারা দুনিয়া বিমুখ হয়ে থাকে, তারা কাবাতুল্লাহ শরীফে যাওয়ার জন্য, মদিনা তৈয়বাতে যাওয়ার জন্য রাত দিন তারা ব্যাকুল থাকে। আজ মানুষ দুনিয়া নিয়েই ব্যস্ত রয়েছে। দুনিয়া 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 দুনিয়াকে সাজানোর জন্য, দুনিয়াকে আলোকিত করার জন্য, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার রং তামাশার মধ্যে হারিয়ে যাওয়ার জন্য মানুষ রাত দিন পরিশ্রম করছে, রাত দিন তারা চেষ্টা করছে। কিন্তু কাবাতুল্লাহ শরীফ যেখানে গেলে গুনাহ মাফ হয়, যেখানে গেলে আল্লাহ খুশি হয়, যেখানে গেলে দোয়া কবুল হয়, সেখানে যাওয়ার জন্য, আর যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, যার আমরা কলমা পড়েছি, যার আমরা উম্মতি হয়েছি, যে নবী আজও নিজের মাজারে পুর আনোয়ারে উম্মতির জন্য কান্না করছে, যে নবী কিয়ামতের ময়দানে মা যেভাবে নিজের ছেলেকে তালাশ করে, ঠিক সেইরূপভাবে গুনাহগারকে শাফাত করার জন্য ব্যাকুল থাকবেন, যে নবী পুলিশ রাতের উপরে দাঁড়িয়ে রব্বে সাল্লিম উম্মতি বলবেন, সে নবীর রওজা পাকে যাওয়ার জন্য অনেকেরই মন তো কাঁদে, আর অনেকেই উদাসীন রয়েছে। মদিনা না দেখা তো কিস কাম কি হ্যায় ইয়ে আঁখে। মদিনা যদি না দেখলাম তো কিছুই দেখতে পারলাম না। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি চেহারা দেখে সাহাবা কেরামের দুঃখ দূর হয়ে যেত, অভাব দূর হয়ে যেত, খিদা নিবারণ হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে যে ব্যক্তি উপস্থিত হবে, আমার নবী বলেন কাল কিয়ামতের দিনে তার উপরে শাফাত আমার ওয়াজিব হয়ে যাবে। আজকে আশিকদের সফর নিয়ে আমরা আলোচনা শুনব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, কাবাতুল্লাহ শরীফে যে যায় সেখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মদিনা মুনাওয়ারায় যে যায়, সে গিয়ে সেখানে যদি দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে নেয় আর তার সমস্যাগুলো সমাধান করে দেয়। শেখ আবু ইব্রাহিম ওয়ার রাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মনে অনেক ইচ্ছা ছিল হজে যাব। অনেক বছর পর আমার এই স্বপ্ন পূরণ হলো। তিনি কাবাতুল্লাহ শরীফে পৌঁছলেন, আল্লাহ তাআলার ঘরের জিয়ারত করলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বললেন। এরপর তিনি বলেন কি আমাদের কাফলা মদিনা তৈয়বার দিকে রওনা হলো। আমরা হাঁটতে শুরু করলাম, মদিনা তৈয়বার গলিতে আমরা ঘুরতে শুরু করলাম। কেউ বলছে এই রাস্তা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন, এই রাস্তা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে গিয়েছেন। আজও নবী রহমত, শফিয়ে উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের খুশবু
মদিনাতে নাকি পাওয়া যায়। শেখ আবু ইব্রাহিম ওয়াররাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার কাছে সম্পদ ছিল না, টাকা ছিল না, সফরের খরচাও ছিল না। মদিনাতে পৌঁছার পরে কাফলাওয়ালা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, কেননা আমার কাছে অর্থ ছিল না। আমি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রওজার দিকে মুখ করে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি অভাবী আছি, অর্থ নেই বলে কাফলাওয়ালারা আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, আপনি কিছু ব্যবস্থা করে দিন। হযরত সৈয়দনা আবু ইব্রাহিম ওয়াররাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি এ বলে ঘুমিয়ে পড়লাম, চোখ তো বন্ধ হলো, কিন্তু ভাগ্যের তারকা চমকে উঠল। সরওয়ারে কায়নাত সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আসলেন আর আমাকে বললেন, তুমি চিন্তিত হইও না, তুমি কাবা শরীফের দিকে চলে যাও। আবে জমজম কূপের কাছে এক ব্যক্তি আছে, সে কূপ থেকে পানি বের করে আর লোকদেরকে জমজম শরীফের পানি পান করায়। তুমি তাকে গিয়ে বলো, সে তোমাকে তোমার স্থানে, তোমার জায়গায়, তোমার এলাকাতে, তোমার ঘরে পৌঁছিয়ে দেবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে এই কথা শুনে হযরতে সৈয়দনা আবু ইব্রাহিম ওয়াররাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি জাগ্রত হলেন, আবার সফর করতে শুরু করলেন। কাবাতুল্লাহ শরীফের দিকে রওনা হলেন। দেখলেন এক নুরানি চেহারাওয়ালা বুজুর্গ আছে, সে জমজম থেকে পানি বের করছে, লোকদেরকে পানি পান করাচ্ছে। তিনি গিয়ে সেই ব্যক্তিকে সব কথা বললেন। তো সেই ব্যক্তি বলল, চিন্তা করো না, সময় আছে, যাও কাবা শরীফের তাওয়াফ করে নাও। কাবা শরীফের তাওয়াফ করা হলো। এরপর সে ব্যক্তি বলল, চলো আমার সাথে। একটু হাঁটতে শুরু করলেন, উঁচু জায়গায় গেলেন। তিনি দেখলেন কেশফ শাওয়া শহরটা চলে এসেছে, ঝর্ণা দিয়ে পানি বইছে, অনেক বৃক্ষ। আবু ইব্রাহিম ওয়াররাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, এই তো হাঁটতে শুরু করলাম, মনে হচ্ছে আমি নিজের গ্রামে, নিজের এলাকাতে পৌঁছে গিয়েছি। সবুজ বৃক্ষগুলো দেখা যাচ্ছে আর পানির ঝর্ণা, এগুলো তো আমাদের শহরের। যখন একটু মেঘ পরিষ্কার হলো বা অন্ধকার যখন কেটে গেল, তো দেখলেন কি তিনি নিজের শহরে পৌঁছে গিয়েছেন চমকের মধ্যে। বাড়িতে পৌঁছলেন, এদিকে ওই জমজম কূপের যে ব্যক্তিটি ছিল সে চলে গেল। বাড়িতে পৌঁছে লোকদেরকে বললেন, পরিবারের লোকদেরকে বললেন, আমি এই মাত্র তো কাবাতুল্লাহ শরীফের পাশে ছিলাম আর এক বুজুর্গ ব্যক্তি আমাকে আমার শহর পর্যন্ত, বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিল। গ্রামের লোকেরা বলল এবং বাড়ির লোকেরা বলল, কি বলছো, এখান থেকে তো মাস সফর আছে, এই চমকের মধ্যে কিভাবে আসতে পারো? আমি সত্য কথা বলছি, এই ঘটনা ঘটেছে। ঘরের লোকেরা তার কথা তো মেনে নিল, কিন্তু আরো কিছু লোক ছিল তারা মানতে পারল না। যখন ওই কাফলা হজ থেকে ওই শহরে পৌঁছলো, তো সব ঘটনা যখন ওই কাফলাওয়ালাদের থেকে জানতে চাইলো, তো ওই ব্যক্তির সাথে কথাগুলো মিলে গেল কি হ্যাঁ, তাকে আমরা মদিনা তৈয়বাতে রেখে এসেছিলাম, সে এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলো। পরে সবাই বুঝতে পারলো কি নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তির কথা বলেছিলেন সেই ব্যক্তি একে পৌঁছে দিয়েছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এজন্য তো বলা হয়েছে, वल्लाह वो सुन लेंगे, फरियाद को पहुँचेंगे, इतना भी तो हो कोई जो आह करे दिल से, इतना भी तो हो कोई
जो आह करे दिल से। আল্লাহর কসম তিনি শুনতে পারবেন, আর ফরিয়াদে তিনি পৌঁছে যাবেন। কিন্তু শর্ত আছে। শর্ত হচ্ছে এই, অন্তর থেকে ডাকতে হবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, যারা ওয়ালি আল্লাহ হয়ে থাকে তাদেরকে আল্লাহ তাআলা অনেক অলৌকিক ক্ষমতাগুলো দান করে থাকেন, আর এগুলো এমনি এমনি পাওয়া যায় না। যারা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে, লৌকিকতা তার মাঝে থাকে না। দুনিয়া বিমুখ যারা হয়ে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য মানুষের খিদমত করে, নামাজ পড়ে, রোজা রাখে, নেক আমল করে, রিজকে হালাল অন্বেষণ করে, তো আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে নিজের বন্ধু, নিজের ওয়ালি বানিয়ে নেয়। আর আল্লাহ তাআলা যাদেরকে নিজের ওয়ালি, নিজের বন্ধু বানিয়ে নেয়, আল্লাহ তাআলা তাদেরকে অলৌকিক ক্ষমতা, কারামত দান করে থাকেন। এখানে আরেকটি কথা আছে, ওয়ালি আল্লাহ তারাই হতে পারবে যারা শরীয়ত অনুযায়ী চলেছে, যাদের মাঝে ইলম রয়েছে। আর কেউ যদি বলে নামাজ না পড়লেও চলবে, আল্লাহর পানা, তো তারা কখনো আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারবে না। কেননা আল্লাহ যা নির্দেশ দিয়েছে সে নির্দেশের উপরে যদি কেউ আমল না করে, আর সে যদি মনে করে কি আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে, তাহলে কিন্তু এটা তার ভুল ধারণা হবে। আল্লাহর ওয়ালি যত হয়েছেন তারা কোরআন ও হাদিসের উপরে আমল করেছেন। কোরআন ও হাদিসের তারা আলিম ছিলেন, ইলম ছিল। তো যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে নিজের মারিফত দান করেছেন। ইলম ছাড়া, কোরআন ও হাদিসের ইলম ছাড়া কেউ মারিফত অর্জন করতে পারবে না। ওয়ালি আল্লাহ যারা হয়েছেন তারা শুধুমাত্র আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসতেন, আল্লাহর জন্যই তারা সব কাজ করতেন, নিজের নফস এর বিপরীত তারা চলতেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান। আর যারা আশিকে রসুল হয় তাদের সফর তো মোবারক জায়গায় হয়ে থাকে। দুর্ভাগ্যক্রমে কিছু লোকেরা এমন জায়গায় সফর করে তো যেখানে গেলে কোনো পুণ্য নেই, বা এমন জায়গায় যায় যেখানে শরীয়তের বিপরীত কার্যকলাপগুলো হয়ে থাকে। তো আমরাও সফর করব, কিন্তু এমন জায়গায় করব যেখানে গেলে আল্লাহ এবং তার রাসূল সন্তুষ্ট হবে, খুশি হবে। আমরা জিয়ারতে যাই, ওয়ালি আল্লাহদের মাজারে জিয়ারতে যাই, আর তার জীবনী থেকে আমরা কিছু উপলব্ধি করি, কিছু শিক্ষা অর্জন করি। আমরা সাহাবাদের মাজারে যাই, আমরা আম্বিয়া আলাইহিসসালামের মাজারে জিয়ারতের জন্য যাই। এতে কি হবে? অন্তরও শীতল হবে, আর আম্বিয়া আলাইহিসসালামের ফয়েজ থেকেও কলব আলোকিত হবে। হযরত আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান বিন আলী জৌজি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা লিখেছেন। চলুন আমরা শুনি। কেননা আম্বিয়া আলাইহিসসালাম এর আলোচনা করা ইবাদত রয়েছে, আর ওয়ালি আল্লাহদের আলোচনা করা এটা গুনাহের কাফারা রয়েছে। ওয়ালি আল্লাহ যারা ছিলেন তারা কি আমাদের মতো চলতেন? না। তারা কি আমাদের মতো কথা বলতেন? না। তারা আমাদের মতো কি দুনিয়াদারি করতেন? না। তারা যা বলতেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তারা যা আমল করতেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আজ আমরা দুনিয়ার দিকে ধাবিত হচ্ছি, কিন্তু তারা দুনিয়ার দিকে ধাবিত হতেন না। তারা জানতেন কি দুনিয়া ফানা হয়ে যাবে, আর তারা জানতেন অর্থ, সম্পদ, ঘর বাড়ি
ব্যবসা বাণিজ্য এগুলো কিছুই কবরে যাবে না। হ্যাঁ, এগুলোর হিসাব কিন্তু আখিরাতে দিতে হবে। এই জন্য তারা ফানাকে বাদ দিয়ে বাকাকে বেছে নিয়েছিলেন। এক পরহেজগার ব্যক্তি ছিল, আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। তার অনেক দিনের স্বপ্ন ছিল সে হজে যাবে, হজ করবে, আল্লাহ পাকের ঘরের চতুর্দিকে তাওয়াফ করবে, মিনায় যাবে, মুজদলফায় যাবে, সাফা মারওয়ার সাই করবে, আবে জমজম এর পানি পান করবে। অনেক দিনের স্বপ্ন ছিল। তিনি বারবার দোয়া করতেন কি মওলা তুমি আমাকে হজ করিয়ে দাও, মওলা তুমি আমাকে প্রিয় নবীর রওজা দেখিয়ে দাও। তিনি কয়েক বছর যাবৎ দোয়া করলেন। তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। একবার তিনি ঘুমালেন রাত্রে, স্বপ্নে তার ভাগ্যের তারকা চমকে উঠল। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে ইরশাদ করলেন, তুমি হজে রওয়ানা হও। এ সুসংবাদ পেয়ে সে খুশি হয়ে গেল। ঘুম থেকে উঠল, পুরো ঘর সুগন্ধিময় ছিল। কিন্তু পরক্ষণে সে চিন্তা করল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে নির্দেশ দিয়েছেন, কিন্তু আমার কাছে তো টাকা নেই, আমি কিভাবে সফর করব? এই ভেবে তার মন ক্ষুণ্ণ হয়ে গেল। সে কাঁদতে আরম্ভ করলো। দ্বিতীয় রাত সে যখন ঘুমালো, তো দ্বিতীয় রাত্রেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে চলে আসলেন। আর আমার নবী ইরশাদ করলেন, তুমি হজ্জে চলে আসো। আবার ঘুম ভেঙে গেল। পরক্ষণে সে চিন্তা করলো, আল্লাহ নবী তো ডেকেছেন, কিন্তু আমার কাছে তো টাকা নেই, পয়সা নেই, আমি কিভাবে যাব? তৃতীয় রাত যখন ঘুমালো, তো আবার সে একই স্বপ্ন দেখলো। নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে এসে ইরশাদ করছেন, তুমি হজে চলে আসো। তার ঘুম ভেঙে গেল। আবার সে ভাবলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে 3 বার আসলেন, আর আমি বলতে ভুলে গেলাম কি আমার কাছে টাকা নেই। এবার যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আসেন, তো আমি নিজের দুঃখের কথা বলবো। চতুর্থ রাত সে যখন ঘুমালো, আবার দয়াল নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে আসলেন আর বললেন, তুমি হজ্জে চলে আসো, হজ করার জন্য আসো। তখন সে ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে টাকা নেই, আমার কাছে পয়সা নেই, আমি কিভাবে আসব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি চিন্তা কেন করছো? তোমার ঘরের অমুক জায়গায় যুদ্ধের একটি পোশাক মাটির নিচে রয়েছে, আর সেটা তোমার দাদা রেখে গিয়েছিল। যাও সেখান থেকে তুমি তুলো আর সেটা বিক্রি করে দাও, তো তোমার কাছে টাকা চলে আসবে। তার ঘুম ভেঙে গেল। ওই জায়গায় গেল যেদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে ইশারা দিয়েছিলেন। সেখানে গিয়ে যখন খুঁড়লো মাটি, তো সেখান থেকে নতুন, মনে হচ্ছে কেউ এই মাত্র মাটিতে গেড়ে দিয়েছে, নতুন যুদ্ধের পোশাক। ওই জামানায় ওই জিনিসটির দাম অনেক ছিল। সে যখন বের করে ধুলো, তো একেবারে চকচক নতুন হয়ে গেল। সেটা বাজারে গিয়ে বিক্রি করলো, তো 4000 দিনার সে পেয়ে গেল। এরপর খুশি খুশি সে হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল আর মদিনা তৈয়বাতে হাজির দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালো। তো দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ লোকেরা ইউরোপে জানি না কোথায় কোথায় তারা যেতে ছটফট করে, কিন্তু সেখানে কি আছে? কিন্তু মদিনাতে যা আছে পুরো পৃথিবীতে সেটা নেই। আর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শুভ দৃষ্টি কার উপরে যদি পড়ে যায়,
তো তার দুনিয়া ও আখিরাত উভয়টি ভালো হয়ে যাবে। এক কাফলা হজ করে নিজের দেশে মুলতানে চলে আসলো। অনেক হাজিরা ছিল, আর সেখানে একজন দিওয়ানাও ব্যক্তি ছিল। তাকে উপহাস করে এক ব্যক্তি বলল, দেখো চিঠি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমি পেয়েছি, আর এখানে লেখা আছে কি তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তুমি কি পেয়েছো? সে দিওয়ানা এ কথা শুনে বলল, কই, আমি তো এমন কোনো চিঠি পাইনি, এমন কোনো কাগজ পাইনি, তোমাকে দেওয়া হয়েছে। তাহলে তো আমিও পাবো, যাচ্ছি আমি হুজুরের দরবারে। সে অলরেডি হজ করে মুলতান একটি শহর আছে, সেখানে চলে এসেছিল, নিজের শহরে চলে এসেছিল। এখন সে দিওয়ানা ব্যাকুল হয়ে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে দিয়েছে, আমাকে দেয়নি, আমি পাইনি, আমি যাচ্ছি গিয়ে নিয়ে আসি। সে মাল সামানগুলো রেখে আবার দৌড় দিল। মেন রাস্তায় এক বাসের কন্ট্রাক্টর বলল, 3 টাকায় মদিনা, 3 টাকায় মদিনা। সে দিওয়ানা ছিল, সে মনে করলো কি মনে হয় এই বাসটি আমাকে নিয়ে যাবে। সে বাসে উঠে গেল, 3 টাকা পে করলো, কিছুক্ষণের মধ্যে মদিনা তৈয়বাতে পৌঁছে গেল। অবাক করার মতো কথা, আল্লাহ চাইলে কি না হয়। সে দৌড় দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে দাঁড়িয়ে কাঁদতে লাগলো আর বলল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই ব্যক্তিকে চিঠি দিলেন আর লেখা ছিল তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিবেন না? আল্লাহ কি আমাকে ক্ষমা করেনি? আমি কি ক্ষমা প্রাপ্ত হইনি? এই কথা বলে সে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর একটি চিঠি তার কাছে এসে পড়ে গেল। সেখানে লেখা ছিল, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। সে খুশি হয়ে গেল কি আমিও আমার বন্ধুদেরকে দেখাবো কি আল্লাহর পক্ষ থেকে আমিও চিঠি পেয়ে গিয়েছি। সে দিওয়ানা ছিল। সে মদিনা তৈয়বা থেকে বের হলো, তো দেখতে পেল ওই বাস আছে, 3 টাকায় মুলতান, 3 টাকায় মুলতান। সে বলে এই তো মুলতানে পৌঁছে যাব। সে আবার বাসে উঠলো, 3 টাকা পে করলো, কিছুক্ষণের মধ্যে সে মুলতানে চলে আসলো। আর হাজিরা যারা ছিল সঙ্গীরা তাদেরকে বলল, দেখো আমি পেয়ে গিয়েছি, রোজা রসুলে গিয়েছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমিও চিঠি পেয়ে গিয়েছি, দেখো দেখো লেখা আছে কি তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সে ব্যক্তি যে উপহাসমূলক এই কাণ্ডটি করেছিল, সে বলল, দেখি তো। সেখান থেকে খুশবু আসছিল, সুগন্ধি ছড়াচ্ছিল। সে কাঁদতে লাগলো আর বলল, বাস্তবে কি তুমি আল্লাহওয়ালা, বাস্তবে কি তুমি দিওয়ানা আছো, নবীর দিওয়ানা আছো, নবীর প্রেমিক আছো, আল্লাহওয়ালা আছো। ভাই রে, আমি তো মজা করেছিলাম, আমি উপহাস করেছিলাম, আমি ঠাট্টা ছলে আমি তোমাকে এটা দেখিয়েছিলাম, কিন্তু বাস্তবে কি তুমি আল্লাহওয়ালা আছো। আল্লাহ তাআলা তোমাকে পৌঁছিয়ে দিয়েছে, আর আল্লাহ তাআলা তোমাকে এই চিঠিও দিয়ে দিয়েছে। সে নিয়ত করলো, আমি যতদিন থাকবো দুনিয়াতে প্রত্যেক বছরে আমি হজ করব বা আমি উমরাতে যাব, আর নবীর দরবারে আমিও মাগফিরাতের পরওয়ানা চিঠি আমি তলব করব। কিছুদিন পর ওই দিওয়ানা যে চিঠি পেয়েছিল সত্যিকারে সে মারা গেল। আর এই ব্যক্তি কয়েক বছর সে গিয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই চিঠি নেওয়ার জন্য। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহওয়ালা যারা হয় তাদের কথা, তাদের বলা, তাদের চলা একটু ব্যতিক্রম হয়ে থাকে। আল্লাহওয়ালাদের ঈমান যে আছে না, মজবুত হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার এই বেড়া জাল থেকে বেরিয়ে এসে যেটা সত্য আছে সেটাকে দেখার, সেটাকে বোঝার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে দিক। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা হাজি বানিয়ে দিক, মদিনার মুসাফির বানিয়ে দিক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন।
মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لبيك لبيك اللهم لبيك 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 اللهم لبيك لبيك لبيك